হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আখিস ক্রিয়েশন। টুপি বানাতে গেলে আমরা সাধারণত যে সমস্যাগুলো পড়ি তার সমাধান এই পর্বে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি এই ভিডিও থেকে অবশ্যই কিছু শিখতে পারবেন। টুপি বানানোর একদম বেসিক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটি খাতায় এরকম লিখে নিয়েছি বোঝার সুবিধার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই লিখেছি ফাউন্ডেশন চেইন। ফাউন্ডেশন চেইন হচ্ছে প্রথমেই যে চেইনটা দিয়ে আমরা টুপিটি করা শুরু করি সেটাকে বলে ফাউন্ডেশন চেইন। এটা থেকেই পরবর্তীতে অন্যান্য কাজগুলো করা হয়। আপনারা উল বা কটন মোটা সুতা যেটা দিয়েই টুপি করেন না কেন, ফাউন্ডেশন চেইন 5টা থেকে 6টা নেবেন। এর চেয়ে বেশি নেওয়ার দরকার নেই। 5টা থেকে 6টা চেইন নিয়ে জয়েন করলেই হয়ে যাবে। এরপর ফাউন্ডেশন চেইনের উপর ডাবল কুশি করতে হয়। এটা আমরা অনেক সময় কনফিউশনে থাকি কয়টা নেব। আমার কথা হচ্ছে আপনারা 11টা ফাউন্ডেশন চেইন নেবেন। এটা অবশ্য নর্মাল ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য। এই যেরকম এই টুপিটার ক্ষেত্রে আমি উপরে 5টা চেইন নিয়েছিলাম, এরপরে এখানে 11টা ফাউন্ডেশন ডাবল কুশি করেছি। এখানে অন্য কোনো ডিজাইন দেয়া হয়নি, তাই এইরকম ডিজাইনের ক্ষেত্রে 11টা ডাবল কুশি নিলেই হবে। কিন্তু যদি ডিজাইনের চেঞ্জ আসে, যেরকম এই টুপিটা যে করেছি আমি, এই টুপিটায় আমি ডাবল কুশি করেছি 15টি। অর্থাৎ ডিজাইন অনুযায়ী ফাউন্ডেশন ডাবল কুশি করতে হবে। কিন্তু যদি নর্মাল ডিজাইন হয় তাহলে 11টা ডাবল কুশি দিলেই যথেষ্ট। তাহলে ফাউন্ডেশন ডাবল কুশি কয়টা হবে সেটা ডিপেন্ড করছে ডিজাইনের উপরে। এরপরের পয়েন্টে আমি বলেছি যখন এক রাউন্ড থেকে অন্য রাউন্ডে যাব, অর্থাৎ জয়েন করার পর যখন পরের রাউন্ড শুরু করব, তখন আমি একটা চেইন নেব, 2টা চেইন নেব না। এই যেমন এই টুপিটায় আমি একটা চেইন দিয়ে পরের রাউন্ডে গিয়েছি। এরপরের কাজগুলো স্বাভাবিকভাবেই করেছি। রাউন্ড জয়েন করেছি প্রথম স্টিচে। এখানে আমি লিখে দিয়েছি একটা রাউন্ড শেষে যখন জয়েন করব তখন সেটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এরপরে একটা চেইন দিয়ে উপরে যাব। ধরলাম আমি সেম ঘরে একটা ডাবল কুশি দিলাম, সেই ঘরটা মার্ক করে রেখে রাউন্ড শেষে সেই ঘরেই জয়েন করতে হবে। চেইনের উপর কখনো জয়েন করতে যাবেন না, প্রথম ডাবল কুশির যে ঘরটা পাবেন সেই ঘরেই রাউন্ড শেষে জয়েন করবেন। এগুলো গেল টুপি বানানোর বেসিক কিছু কথাবার্তা। এবার আমি আপনাদের আরও ক্লিয়ার করার জন্য হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মোটা কটন সুতা নিয়েছি। যদি কটন সুতা দিয়ে করেন অবশ্যই মোটা কটন সুতা দিয়ে টুপি করবেন, চিকনটা দিয়ে করলে টুপি ভালো আসবে না। আর সাথে হুক নিয়েছি 2.5 মিলিমিটার সাইজ। আমি প্রথমে চেইন করে নেব 5টি। 5টা চেইন করা হয়ে গেলে প্রথমে যে চেইনটা করেছিলাম সেই চেইনের ভিতরে জয়েন করতে হবে। প্রথম চেইনে জয়েন করব স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করার পর দেখবেন ভিতরে ছোট একটা রিংয়ের মতো দেখা যাচ্ছে বা অল্প একটা স্পেস দেখা যাচ্ছে। এর ভিতরেই এবার সব কাজগুলো করতে হবে। নিচে যে বাড়তি সুতাটা দেখতে পাচ্ছেন ওটা সহ কাজ করলে সুতাটা হাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটা চেইন দিয়েছি। এবার একটা চেইন দিয়ে পরের কাজগুলো করব। এবার এই রিংয়ের উপরে ডাবল কুশি করব 11টি। আমি দেখিয়ে দিলাম, এখানে আমি 11টি ডাবল কুশি লিখেছিলাম। এবার এই রিংয়ের ভিতরে 11টা ডাবল কুশি করতে হবে। রিংয়ের ভিতরে এবারে ডাবল কুশি করে নেব। প্রথম ডাবল কুশিটি করার পরে প্রথম ঘরটি আমি মার্ক করে নেব। দেখতে পাচ্ছেন প্রথম ঘরটি মার্ক করে নিয়েছি। এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। এভাবে বাকি ডাবল কুশিগুলো করে নেব। টুপি বানানোর জন্য যারা একদমই নতুন তাদের এই টিউটোরিয়ালটি খুব কাজে আসবে। সবগুলো ডাবল কুশি করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন সবগুলো ডাবল কুশি করে নিয়েছি। এবার স্টিচ মার্কারটা খুলে নিয়ে ঠিক সেই জায়গাটায় জয়েন করব স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করে নিলাম। পরের রাউন্ডে চলে যাব, এর জন্য একটা চেইন নেব। প্রথম রাউন্ডে যে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করলাম, এবার এই যে স্লিপ স্টিচের যে ঘরটা একটা দেখতে পাচ্ছেন একটা স্টিচের মতো দেখাচ্ছে,
এই ঘরটা মার্ক করে রাখবো। এটা রং স্টিচ, এই ঘরে কোনো কাজ করা যাবে না। অনেক সময় এই রাউন্ড শেষে কাজ করার সময় বোঝা যায় না যে কোনো স্টিচ কিনা। এটা কোনো স্টিচ না, এটা রং স্টিচ। বোঝার সুবিধার জন্য আমি এটা মার্ক করে রাখলাম। একটা চেইন দেওয়ার পর সেম ঘরে আমি 2টা ডাবল কুশি দেব। যদি আপনারা আমার নিয়ম ফলো করেন অবশ্যই সেম ঘরে 2টা ডাবল কুশি দেবেন। 2টা দেন বা একটা দেন, কিন্তু সেম ঘরে দিতে হবে। এবার এই প্রথম ঘরটাও আমি মার্ক করে নেব। আমি সেম ঘরে 2টা ডাবল কুশি দিয়েছি। পরের ঘরেও 2টা ডাবল কুশি দেব। দ্বিতীয় রাউন্ডের প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল কুশি দিতে হবে। দ্বিতীয় রাউন্ডের প্রত্যেকটা ঘরে আমি 2টা করে ডাবল কুশি দিয়ে কন্টিনিউ করেছি। এবার এই রাউন্ড জয়েন করে নেব। প্রথমে যে স্টিচ মার্কারটা দেখতে পাচ্ছেন এটা রং স্টিচের জায়গা, ওইখানে আমি কোনো কাজ করব না। উপরের স্টিচ মার্কারটা খুলে নেব আর ঠিক সেই জায়গাটায় জয়েন করে নেব। এবার এই স্টিচ মার্কারটা আমি খুলে নিচ্ছি, জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করার সময় সুতা এভাবে টেনে টেনে টাইট করে নিয়ে তারপর জয়েন করতে হবে। দ্বিতীয় রাউন্ড শেষ, চলে যাচ্ছি তারপরের রাউন্ডে। একটা চেইন দিলাম। যদি মনে করেন এ পর্যায়ে সুতাটা কেটে নিতে হবে তাহলে একটা চেইন দিয়ে লক করার পর সুতাটা কেটে নিলেই হবে। কিন্তু যদি মনে করেন এই কালার সুতাটা পরবর্তীতে আবার ইউজ করবেন তাহলে সুতাটা না কেটে রেখে দিতে পারেন। এ পর্যায়ে ধরেন আমি অন্য একটা কালার সুতা ব্যবহার করব, তাহলে সেটা কিভাবে টুপিতে অ্যাড করতে হবে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অন্য একটা কালার সুতা আমি এখন অ্যাড করব। আমি একটা লুপ করে নিয়েছি। আমি মূল জায়গাটা থেকে একটা চেইন খুলে নিলাম। এবার নতুন সুতার কালারটা জয়েন করে নেব। নতুন সুতার লুপটা আমি এভাবে জয়েন করে নেব। পিছন থেকে আগের সুতার কালারটা টেনে নিতে হবে, টেনে দিয়ে টাইট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি টান দিয়ে টাইট করে দিলাম। এবার একটা চেইন করব। এবার সেম ঘরে 2 ডাবল কুশি করতে হবে। ডিজাইনটা আপনাদের পছন্দ মতো করবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে নতুন সুতার কালার আপনারা অ্যাড করবেন। টুপি বানানোর বেসিক নিয়ম অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করছি। সেম ঘরে 2টা ডাবল কুশি দেওয়া হয়ে গেছে। এবার পিছনে এই যে সুতার 2টা মাথা দেখতে পাচ্ছেন, আমি এই 2টা ভালো করে গিঁট দিয়ে নেব, তাহলে এটা ভালোভাবে আটকে থাকবে। 2টা গিঁট দেওয়া হয়ে গেছে। এবার সামনের অংশে কাজ করব। এবার আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। প্রথমে রং স্টিচ অর্থাৎ স্লিপ স্টিচের জায়গাটা মার্ক করে নেব। ওটা রং স্টিচ, ওখানে কোনো কাজ করা যাবে না। এই রাউন্ড শেষে যেন কনফিউশন না হয় সেজন্যই আমি মার্ক করে রাখলাম। আর উপরে প্রথম যে ঘরটা আছে সেটাও মার্ক করে রাখলাম। এই রাউন্ড শেষে ওখানে এসে জয়েন করতে হবে। তৃতীয় রাউন্ডের নিয়ম অনুযায়ী এর পরের ঘরে একটা ডাবল কুশি করতে হবে। তৃতীয় রাউন্ডে এক ঘর পর পর ইনক্রিজ করতে হয়, অর্থাৎ এর পরের ঘরে 2 ডাবল কুশি দিব। 2 ডাবল কুশি দেওয়া হয়ে গেছে। নেক্সট ঘরে 1 ডাবল কুশি দেব। নেক্সট ঘরে 2 ডাবল কুশি দেব। এভাবে এই রাউন্ড কন্টিনিউ করব। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন অন্য একটা কালার দিয়ে আমি পুরো রাউন্ড কন্টিনিউ করে নিয়েছি। এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝবার আছে। যেহেতু আমি এক ঘর পরপর ইনক্রিজ করেছিলাম তাই লাস্টের যে ঘরটা আছে একদম লাস্টের ঘরে আমার একটা ডাবল কুশি দিয়েই এই রাউন্ড শেষ হবে। যদি আপনি 2 ঘর পরপর ইনক্রিজ করেন তাহলে দেখবেন যে লাস্টে 2টা ঘর বাকি আছে, সেখানে একটা 2টা ডাবল কুশি দেবেন। যদি 3 ঘর পরপর ইনক্রিজ করেন তাহলে লাস্টে 3টা ঘর বাকি থাকবে, সেখানে একটা করে 3টা ডাবল কুশি দিতে হবে। এভাবে 4টা 5টা 6টা আপনি যতগুলো ইনক্রিজ করবেন ঠিক ততগুলো ঘর আপনার বাকি থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এই রাউন্ডে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করার সময় সুতা যতটা সম্ভব টাইট করে তারপর জয়েন করতে হবে। আবার খুব বেশি টাইট করবেন না যেন ছিঁড়ে না যায়। এবার আমি সুতার কালারটা চেঞ্জ করব। আমি আসলে আপনাদের দেখাতে চাচ্ছি কিভাবে সুতার কালার চেঞ্জ করে আপনারা কাজ করতে পারেন। আগের রাউন্ডে সুতাটা টান দিয়ে টাইট করে দিতে হবে।
পিছনের দিকে সুতাটা যত টান দিয়ে টাইট করে দিবেন সামনের অংশে ততটা হাইড হয়ে থাকবে, মানে সামনের থেকে আগের কালার সুতাটা ততটা দেখা যাবে না। পরের রাউন্ডে চলে যাচ্ছি, একটা চেইন দিলাম। এবার সেম ঘরে 2 ডাবল কুশি করে নেব। 2 ডাবল কুশি করব একই ঘরে, 1 2। আবার রং স্টিচ অর্থাৎ স্লিপ স্টিচ আর উপরের প্রথম ঘরটি মার্ক করে নিলাম। আশা করছি ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার পরের ডিজাইন অনুযায়ী কাজ করতে হবে। 1 ডাবল কুশি, নেক্সট 2 স্টিচ। এর পরের ঘরে 2 ডাবল কুশি করতে হবে। এরপরে 1 ডাবল কুশি, নেক্সট 2 স্টিচ। এভাবে এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করতে হবে। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন যেহেতু এই রাউন্ডে আমি 2 ঘর পরপর ইনক্রিজ করেছি, তাই এই রাউন্ড শেষে ঠিক 2 ঘরই বাকি আছে। এখন এই 2 ঘরে আমি 2টা ডাবল কুশি করে দিচ্ছি। হয়ে গেছে, এবার জয়েন করে নেব। নিচের স্টিচ মার্কারটা খুলে নেব, এটা রং স্টিচ, এখানে কোনো কাজ করব না। আর উপরে স্টিচ মার্কারটা খুলে নিয়ে ঠিক সেই জায়গাটায় জয়েন করে নেব। এবার আগের কালার সুতাটা নিয়ে আসব। দেখতে পাচ্ছেন জয়েন করার পর আমি আগের কালার সুতাটা এভাবে নিয়ে আসলাম, আর পিছন থেকে সুতাটা টান দিয়ে টাইট করে নেব। একটা চেইন দেব, সেম ঘরে 2 ডাবল কুশি দেব। আসলে এইভাবেই কাজগুলো কন্টিনিউ করতে হবে। পুরো টুপির কাজ আমি দেখাবো না, আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের কিন্তু এই জিনিসগুলো খুব প্রয়োজন হয়ে থাকে। পরবর্তী ডিজাইনগুলো আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তাহলে এই ছিল আজকের টুপির উপরে বেসিক কিছু লেসন। আশা করছি টুপি বানাতে গিয়ে যারা সমস্যায় পড়েন এই ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।